আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমাদের টপিক হচ্ছে এই লেকচারের টপিক আর্ক লেন্থ পোলার কার্ভের। সো আমাদের আর্ক লেন্থ কাটতে এটা নেওয়া হয়েছে। সো এখানে লেন্থ বানানটা অবশ্য ভুল দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি আমার পরিচয়টা নেই। আমি হচ্ছে নজরুল, পড়াশোনা করছি মেকানিক্যাল বুয়েট। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সো প্রথম কথা হচ্ছে আমাদের কিছু থিওরি আলোচনা করতে হবে, সেটা হচ্ছে যে আর্ক লেন্থ আসলে কি বোঝায়। সো আর্ক লেন্থ বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যে আমাদের একটা কার্ভ, এরকম একটা কার্ভ, এরকম একটা কার্ভ, অথবা এরকম একটা কার্ডিওয়েট, যাই বলো না কেন, এই কার্ডিওয়েটের দৈর্ঘ্য, পেরিমিটার, পেরিমিটার বলে কি, পেরিমিটার অফ ফ্লো, এরকম করে বলে, পরিধি। অনেক সময় বলে যে পেরিমিটার অফ দ্য সার্কেল, এরকম। সো আর্ক লেন্থ মানে হচ্ছে এখান থেকে এটার যে দৈর্ঘ্য আছে সেটা। সো আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা আর্ক লেন্থের পোলার কার্ভে যখন আমরা পড়ছিলাম হাফ আর স্কোয়ার ডি থিটা আলফা থেকে বিটা, সো এটা হচ্ছে আমাদের এরিয়া বের হইতো। সো এরিয়া মানে কি, এরিয়া মানে হচ্ছে এরকম ধরো একটা সার্কেল আছে, সার্কেলের আমরা এরিয়া বের করতাম, মানে ক্ষেত্রফল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এরিয়া না, এটা হচ্ছে আমাদের আর্ক লেন্থ। সো আর্ক লেন্থের জন্য যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে, আমি এখানে লিখি, সেটা হচ্ছে আলফা থেকে বিটা রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা হোল স্কোয়ার ডি থিটা। এটা হচ্ছে আমাদের আর্ক লেন্থের। সো আমাদের মনে করো যে একটা কার্ভ আছে, এরকম এরকম একটা যদি কার্ভ থাকে, এই কার্ভের আমাদের কি বের করতে হবে, আর্ক লেন্থ বের করতে হবে। সো আর্ক লেন্থ বের করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের আলফা বিটার লিমিটগুলো বের করতে হবে। সো লিমিটগুলো কিভাবে বের করবো, লিমিটগুলো হচ্ছে আমরা এরিয়াতে যেভাবে বের করছি ঠিক সিমিলারলি এখানে এভাবে বের করবো, অর্থাৎ আর ইকুয়াল টু এ ওয়ান মাইনাস কস থিটা, এটা যদি থাকে, সেটা প্রথমে আমি এখানে জিরো বসাবো, এ ওয়ান মাইনাস কস থিটা। তারপর দেখবো হচ্ছে কোথায় জিরো হচ্ছে, জিরো ওয়ান মাইনাস কস থিটা। সো ওয়ান ইকুয়াল টু কস থিটা। সো থিটা ইকুয়াল টু হচ্ছে জিরো অথবা পাই। তার মানে কি, একবার এখানে জিরো আর একবার এখানে এসে পায়ে মিলতেছে, ঠিক আছে। সো এখন আমাদের এই যে কার্ভগুলো যেগুলো আছে, তার মানে আমাদের আলফা বিটার মান হবে জিরো থেকে পাই। তো এখন তারপর দেখতে হবে যে আমাদের যে ফর্মুলাতে আছে, সো মানে আমাদের যে রেখাটা আছে, এই যে রেখাটা, এটা কিসের সাথে সিমেট্রিক্যাল কিনা, দুইটা বা তিনটা। যদি দেখতেছি এখান থেকে এটা ডাবল হচ্ছে এটা, তো আমরা দুই দিয়ে তখন গুণ করে ফেলি যে জিরো থেকে পাই টু ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস টি আর বাই ডি থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের কথাবার্তা। তো আমি আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের আর্ক লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে আলফা থেকে বিটা রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা হোল স্কোয়ার ডি থিটা। সেখানে আলফা বিটাটা আমাদের বের করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে কোনো সিমেট্রি আছে কিনা। যদি সিমেট্রি থাকে দুই দিয়ে, তিন দিয়ে, চার দিয়ে এরকম করে গুণ করতে হবে, যেটা আমরা এরিয়াতে করছিলাম। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম যে ম্যাথটা আছে সেটা দেখো, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য কার্ভ আর ইকুয়াল টু এ ওয়ান মাইনাস কস থিটা অ্যান্ড শো দ্যাট দ্য আপার পার্ট অফ দ্য কার্ভ ইজ বাইসেক্টেড বাই এত। সো এটা আমাদের বেশি আসান অবশ্য। তো আমরা পেরিমিটার বের করতে বলছে কার্ভ, সো এটা আমরা জানি যে আর ইকুয়াল টু এ ওয়ান মাইনাস কস থিটা হচ্ছে একটা কার্ডিওয়েটের কার্ভ। আর কার্ডিওয়েটের কার্ভটা যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে এদিকে হয়, এই যে এরকম করে হয়। আর যদি প্লাস থাকে তাহলে তো আমাদের এটার লেন্থটা বের করতে বলছে, সো এতটুকু আমার লেন্থটা বের করতে হবে। তো আমি লেন্থটা কিভাবে বের করব, তো প্রথম কথা হচ্ছে এটা দেখবো যে কোথায় ছেদ করছে। সো আর ইকুয়াল টু জিরো বসাবো, এ ওয়ান মাইনাস কস থিটা। তারপর হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা সমান আসছে হচ্ছে জিরো, তার মানে কস থিটা সমান হচ্ছে ওয়ান, এখন থিটা সমান হচ্ছে জিরো আর পাই, তার মানে জিরো থেকে পাই। তো আমাদের ফর্মুলা ছিল আলফা থেকে বিটা রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা হোল স্কোয়ার ডি থিটা। এখন এখানে যে আছে আর আর সমান কি, এ ওয়ান মাইনাস কস থিটা। সো এটাকে প্রথমে কি করতে হবে, ডি আর বাই ডি থিটা বের করতে হবে, কারণ আমাদের ফর্মুলাতে ডি আর বাই ডি থিটা নামের একটা অংশ আছে। সো আমরা কি করব, সো ডি আর বাই ডি থিটা বের করার চেষ্টা করব। সো শুরু করি, যেহেতু আর ভ্যালুটা হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, তো আর ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান মাইনাস কস থিটা। তো এখন আমি যদি এটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে দেখো, তাহলে আসবে হচ্ছে, দেখো এ তো জিরো হয়ে যাচ্ছে, আর মাইনাস কস থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এটা আসছে এ সাইন থিটা। তো এখন আমি যদি এটা ফর্মুলাতে বসাই দিই, আর আলফা বিটার মান হচ্ছে জিরো থেকে পাই, আর এখানে অবশ্যই একটা দুই দিয়ে গুণ করতে হবে, কারণ আমি প্রথমে হচ্ছে এই অংশটা বের করছি, তারপর এটার সাথে এটা সিমেট্রি, তার মানে দুই দিয়ে গুণ করলে নিচের অংশটা চলে আসবে। ঠিক আছে, সো আমি কি করব এখন, দুই দিয়ে এটা বের করব, দুই দিয়ে গুণ করলাম √r², আর স্কোয়ার মানে হচ্ছে s² 1 - cos θ হোল স্কোয়ার
প্লাস হচ্ছে তোমার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখন আমি যদি পরে আরো সামনে আগাই তাহলে কি হবে, 2 × 0 থেকে পাই, তারপর হচ্ছে রুট ওভার এ স্কোয়ার কিন্তু দেখো এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, তো আমি এ স্কোয়ার কমন নিতে পারি। রুট ওভার এ স্কোয়ার মানে হচ্ছে এ, যেটা আসলে অ্যাকচুয়ালি সামনে আসবে এ, তার মানে এখানে আসবে হচ্ছে 2a। আর এইটা যেটা আসে সেটা হচ্ছে তোমার 1 মাইনাস, যদি আমি ব্র্যাকেটটা তুলে ফেলি, 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 2a 0 থেকে পাই রুট ওভার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, আর 1 আর 1 মানে 2, 2 মাইনাস 2 cos থিটা। সো এখান থেকে যেটা আসবে 2a 0 থেকে পাই 2a মাইনাস 2 cos থিটা মানে 2 ইন্টু 1 মাইনাস cos থিটা, আর 1 মাইনাস cos থিটা সমান আমরা জানি হচ্ছে sin থিটা, মানে 2 sin স্কয়ার থিটা, তার মানে 2a 0 থেকে পাই রুট ওভার 2 ইন্টু 2 sin স্কয়ার থিটা বাই 2 d থিটা। সো 2 sin স্কয়ার থিটা 4, তার মানে 4 sin স্কয়ার থিটা বাই 2, তার মানে হচ্ছে 2 sin থিটা বাই 2। আর এই 2টা সামনে আসলে 4a 0 থেকে পাই, তার মানে আমার আসতেছে হচ্ছে sin থিটা বাই 2 d থিটা। এখন আমি যদি এটা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, 4a এটা হচ্ছে মাইনাস cos থিটা বাই 2 ডিভাইডেড বাই 1/2, যেহেতু হচ্ছে থিটা বাই 2 আছে, তার মানে এটা হচ্ছে 0 থেকে পাই। তো এখন যদি তুমি পাই এর মানটা বসাও, cos পাই বাই 2 এর মান হচ্ছে cos পাই বাই 2 মানে মাইনাস cos পাই বাই 2 এর মান হচ্ছে তোমার 0, আর cos 0 এর মান হচ্ছে 1, তার মানে মাইনাস মাইনাস 1 হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি যেটা আসবে সেটা হচ্ছে 4a ইন্টু দেখো 0 মাইনাস 0 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2, তার মানে 1/2টা যদি উপরে যায় তার মানে 8a। তো এটা হচ্ছে আমার কথা। এখন দেখো এইটা প্রমাণ, দ্বিতীয় অংশটা যেটা চাইছিল, সো দ্যাট the upper part of the curve is bisected by এত। সো এত দ্বারা আমাদের বাইসেক্টেড হচ্ছে, মানে তো বাইসেক্টেড হচ্ছে মানে কি দুইটা ভাগে ভাগ হচ্ছে আর কি। সো এখন এটা যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে কি করবা, জাস্ট খালি কিছুই না, প্রথমে করবা কি, যেহেতু এটা হচ্ছে 2π/3, তো 2π/3 এর ভ্যালুটা কত বলো তো, 2π/3, আচ্ছা 2π/3 ভ্যালু লাগবে না, তুমি কি করবা যে একবার হচ্ছে 0 থেকে 2π/3 এটা বের করবা, আরেকবার হচ্ছে 2π/3 থেকে তোমার হচ্ছে পাই এটা বের করবা। মানে এখানে যদি দেখো, আমরা যদি বলি যে দেখো আমার একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে এই রেখাটা দুইটা অংশে ভাগ করছে, তো তুমি কি করবা, এখান থেকে ধরো হচ্ছে এই যে এখান থেকে একবার এটা বের করলা, এটার ক্ষেত্রফল বের করলা, আবার এখান থেকে এদিকের ক্ষেত্রফলটা বের করলা, তারপর দেখলা যে দুইটা সমান কিনা, যদি সমান হয় তার মানে এটা হচ্ছে এটাকে বাইসেক্টেড করছে। সো এখানে সিমিলার একটা কনসেপ্ট, এটা হচ্ছে 0 থেকে পাইকে 2π/3 যে রেখাটা আছে এটা হচ্ছে তোমার মানে বাইসেক্টেড করতেছে। সো তুমি কি করবা তাহলে, 0 থেকে 2π/3 নিলে একবার, আর একবার 2π/3 থেকে পাই নিলে একবার, তখন দুইটাকে সমান করে দেখাবে যে দুইটা সমান হয়েছে কিনা বা এটার অর্ধেক আসছে কিনা। সো এরকম করে দেখাইলে হয়ে যাবে। সো এটা আমাদের বেশি আসে না, সো এটা আমি করবো না। তো পরের ম্যাথটা দেখো যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য কার্ভ আর ইকুয়াল টু a 1 প্লাস cos থিটা। সো এটা সিমিলার ভাবে এটা, তো এটা তোমাদের জন্য বাড়ি কাজ, হোমওয়ার্ক। সো এটা কি হবে, এটা হবে জাস্ট আমাদের চিত্রটা খালি উল্টায় যাবে আর বাকি সবকিছুই সেম। তো এখানে আমরা এবার আলফা থেকে বিটা, তারপর হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস ডিআর বাই ডি থিটা হোল স্কোয়ার ডি থিটা দিয়ে করতে পারবো। ঠিক আছে। সো এরপরের যেটা আছে সেটা দেখো, যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য কার্ভ আর ইকুয়াল টু এ কস থিটা। সো এ কস থিটা মানে কি ছিল, এ কস থিটা মানে ছিল হচ্ছে আমাদের এ ডায়ামিটার বিশিষ্ট একটা বৃত্ত। সো তোমাদেরকে হচ্ছে আমি আমাদের যে একটা পোলার কার্ভ ট্রেসিং এর ক্লাস আছে, সো এই ক্লাসটা কিন্তু করতে বলছে। তো কার্ভ ট্রেসিং এর ক্লাসটা করার পরে এটা এগুলো করলে তোমার জন্য সব সুবিধা হবে আর কি। সো দেখো আর ইকুয়াল টু এ কস থিটা, এটা হচ্ছে আমার বলতেছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য কার্ভ। সো আমার যেহেতু কার্ভটা হচ্ছে আর ইকুয়াল টু এ কস থিটা, তো আমি কি করব, এখানে প্রথমে হচ্ছে আমি চিত্র ডাকলাম, হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার আর ইকুয়াল টু এ কস থিটা। ওকে, সো এটা হচ্ছে এ, এবং আমার বের করতে হবে পেরিমিটার। সো পেরিমিটার বের করার জন্য আবার আগের মতো আমরা দেখি যে কোথায় কোথায় ছেদ করছে। আমাদের সূত্র হচ্ছে আলফা বিটা আর স্কোয়ার প্লাস ডিআর বাই ডি থিটা হোল স্কোয়ার ডি থিটা, আর এখানে হচ্ছে সামথিং গুণ করা লাগবে, কারণ আমরা দেখো 2 দিয়ে গুণ করবো, কারণ হচ্ছে আমরা এই উপরের পার্টটা বের করবো একবার, উপরের পার্টটা বের করবো, দেন এটাকে 2 দিয়ে গুণ করে ফেলবো। ঠিক আছে। সো আমি যদি উপরের পার্টটা বের করি, তো প্রথম কথা হচ্ছে এটা কোথায় ছেদ করতেছে এটা বের করতে হবে। সো আর ইকুয়াল টু এ কস থিটা, এটা যদি 0 হয় তার মানে এ কস থিটা, সো 0 মানে কস থিটা সমান হচ্ছে 0,
তার মানে থিটা সমান হচ্ছে তোমার π/2। তার মানে 0 থেকে π/2, এটা হচ্ছে এটা লিমিট। তো 0 থেকে π/2, তার মানে আমি লিমিটটা বের করে ফেললাম 0 থেকে π/2। তো আমার হচ্ছে 0 থেকে π/2, তারপরে হচ্ছে আর এর ভ্যালুটা আছে r ইকুয়াল টু a cos থিটা। সো dr/d থিটা যদি আমি বের করি, তার মানে হচ্ছে -a sin থিটা। ঠিক আছে, সো এটা আমি যদি ডিরেক্ট বসাই ফেলি আর 2 দিয়ে গুণ করবো, কারণ হচ্ছে আমরা উপরের পার্টটা বের করছি 0 থেকে π/2 এবং নিচের পার্টটা আমরা জাস্ট খালি করবো। তো 0 থেকে π/2, তার মানে হচ্ছে r স্কোয়ার মানে a স্কোয়ার cos স্কোয়ার থিটা, আর dr/d থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এখন দেখো এটা সমান আসবে a স্কোয়ার, যদি কমন নাও দেখো 2 ইন্টু 0 থেকে π/2 √a স্কোয়ার কমন নিলা cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে ডি থিটা। সো এটা সমান হচ্ছে 1। তার মানে √a স্কোয়ার মানে a, তার মানে 0 থেকে π/2, এটা হচ্ছে 2 ইন্টু ডি থিটা। সো এখন এটা সমান আসবে হচ্ছে 2 ইন্টু এ থিটা 0 থেকে π/2। এখন যদি জাস্ট মানটা বসায় দাও 2 ইন্টু এ, তারপর তোমার π/2 সমান হচ্ছে পাই। তো এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এখন দেখো এটা কিন্তু আমাদের ওই যে এর সাথে মিলে গেছে, তাই না? যে এটা যদি তোমার একটা বৃত্ত হয়, সো আমরা জানি যে বৃত্তের পেরিমিটার কি হয় 2 পাই, আর যদি ব্যাসার্ধ আর হয়, সো এখানে যে ব্যাসার্ধটা কি হবে, ডায়ামিটার যদি এ হয়, ব্যাসার্ধ হবে a/2, তার মানে 2 পাই a/2, 2 কাটা গেলে পাই। সো এটাই কিন্তু আমাদের এখানে আসছে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারতেছো। তো দেখো এই ম্যাথটা করার জন্য অবশ্যই আমাদেরকে মানে গামা বিটা ফাংশন সম্পর্কে জানতে হবে। যাই হোক আমরা দেখি, প্রুভ দ্যাট দ্য পেরিমিটার অফ দ্য লেমনিস্কেট আর স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার cos 2 থিটা ইজ ইকুয়াল টু a/√2 পাই ইন্টু গামা 1/4 হোল স্কোয়ার। সো এটার জন্য তোমাদেরকে, যারা হচ্ছে গামা বিটা ফাংশন পড়ে আসছো তারা খুব সহজে বুঝবা, আর যারা পড়ো নাই তারা অ্যাটলিস্ট হচ্ছে গামা বিটা ফাংশনের আগ পর্যন্ত দেখো আর কি, বাদবাকি গামা বিটা ফাংশনের পরে তুমি বুঝবা। সো আমি ভাবছিলাম যে এটা একটু সহজ হবে, কিন্তু আসলে এটা গামা বিটা ফাংশনের ভালোই কয়েকটা ফর্মুলা লাগে আর কি, যেটা গামা বিটা ফাংশন পড়ার পরে তুমি খুব ভালো করে বুঝতে পারবে আর কি। সো এখন দেখো এটা যদি আমি করি, তো আমাদের মেইন যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আলফা বিটা √r স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার কস, সরি r² cos স্কোয়ার থিটা বলতেছি, প্লাস হচ্ছে dr/d থিটা হোল স্কোয়ার ডি থিটা। এখন কথা হচ্ছে আলফা বিটার মান বের করতে হবে, তারপর দেখতে হবে এটা কত সিমেট্রি থাকলে গুণটুন করতে হবে। সো আমরা জানি যে লেমনিস্কেটের যে গ্রাফটা আছে সেটা এরকম। সো এটা এদিকে হচ্ছে এ, এটা হচ্ছে তোমার দুইটা লুপ। তো এখন আমরা চেষ্টা করি যে আর স্কোয়ার সমান a স্কোয়ার cos 2 থিটা। সো আলফা বিটার মান বের করার সময় আমরা আর এর ভ্যালুটা 0 বসাবো। সো 0 বসায় a স্কোয়ার cos 2 থিটা, তারপর cos 2 থিটা সমান হচ্ছে 0, 2 থিটা সমান হচ্ছে π/2, থিটা সমান হচ্ছে π/4। জাস্ট আমরা একটা কোয়াড্রেন্ট নিলাম আর কি। সো আমরা গত ক্লাসে কিন্তু দেখছি যে কয়েকটা কোয়াড্রেন্ট কিভাবে, মানে হচ্ছে যে পোলারের ক্লাস যেটা ছিল, এরিয়া এরিয়ার ক্লাসে আমরা কিন্তু খুব সুন্দর করে এটা পড়ছিলাম আর কি। এখন দেখো এটা হচ্ছে π/4। তো যদি দুইটা নিতাম তাহলে হচ্ছে 3π/4 আসতো, তখন এটা আসতো, তারপর 5π/4, 7π/4 এরকম করে আসতো। এখন আমার কথা হচ্ছে আমি জাস্ট এতটুকু বের করেছি, এখানে হচ্ছে 0, তাই না? এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0। সো থিটা ইকুয়াল টু 0, এটার এবং এটার আন্ডারে যেটা আছে এটা যদি বের করি, তো এটাকে 4 দিয়ে গুণ করলেই তো আমার হচ্ছে টোটালটা লেন্থ বের হয়ে যাবে, তাই না? তো আমি প্রথমে এটা বের করলাম। সো 0 থেকে π/4, এটা 4 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে আমরা একে 1 2 3 4, ঠিক আছে? সো 0 থেকে √r² প্লাস হচ্ছে dr/d থিটা হোল স্কোয়ার ডি থিটা। এখন কত হচ্ছে dr/d থিটা বের করতে হবে। দেখো আমার এটা আছে r² cos 2 থিটা। সো আমি কি করলাম, উভয় পক্ষে লন নিলাম। সো লন r² ইকুয়াল টু হচ্ছে লন a² cos 2 থিটা। সো এখন দেখো যে উভয় পক্ষে যদি লন দেই, এখানে দুইটা সামনে চলে আসবে। সো 2 লন r, এটা সমান হচ্ছে লন a² প্লাস হচ্ছে লন cos 2 থিটা। ঠিক আছে, সো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যেহেতু এটা গুণ আকারে আছে, সো আমরা এইভাবে লিখে ফেললাম। তো এখন আমি যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2 1/r dr/d থিটা, এটা সমান হচ্ছে 0 প্লাস হচ্ছে 1/cos 2 থিটা। cos 2 থিটা ডিফারেন্সিয়েশন মাইনাস sin 2 থিটা, আবার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে 2 থিটার। সো এটা সমান 2, তার মানে এখানে যেটা আসবে 2/r dr/d থিটা, এটা সমান হচ্ছে
2 minus 2 10 2 থিটা, ঠিক আছে। তো এখান থেকে যেটা আসবে 2 2 ক্যান্সেল আউট, dr বাই d থিটা সমান হচ্ছে 2 10 2 থিটা হবে, সরি 2 10 2 মাইনাস 10 2 থিটা। তো এটা যদি আমাদের ফর্মুলাতে বসাই দিই 4 ইন্টু এই যে আমাদের ফর্মুলা, যে ফর্মুলা, সো এখানে আমরা বসাই দিব এই যে এই ভ্যালুটা। তো 4 ইন্টু 0 থেকে পাই বাই 4, তারপর হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টেন স্কোয়ার থিটা। এই যে দেখো এখানে কিন্তু আর আসবে, সেই আরটা আমি লিখে নিই, 10 আর এত। সো আমি প্রথমবার করতে গিয়ে একটু আটকে গেছিলাম আর কি, সো এখানে আবার মনে ছিল আর স্কোয়ার 10 2 থিটা, হ্যাঁ সেটা সময় এটা আসলো। তো 4 ইন্টু 0 বাই পাই বাই 4, এখানে আসবে হচ্ছে আর স্কোয়ার 1 প্লাস 10 স্কোয়ার 2 থিটা, এটা সমান আসবে হচ্ছে এদিকে ডি থিটা আছে ডি থিটা আছে। তো এখান থেকে যেটা আসবে 4 ইন্টু 0 থেকে পাই বাই 4, আর স্কোয়ার কমন নিও আর স্কোয়ার, আর 1 প্লাস 10 স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর আর স্কোয়ারের ভ্যালুটা দেখো, আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ স্কোয়ার কস 2 থিটা, স্কোয়ার কস 2 থিটা। সো আমি আর স্কোয়ারের ভ্যালুটা বসাই দিই, 4 থেকে 0 থেকে পাই বাই 4 এ স্কোয়ার কস 2 থিটা, আর হচ্ছে সেক স্কোয়ার 2 থিটা ডি থিটা। দেখো এখন এখান থেকে কস থিটা আর সেক 2 থিটা, সো এই দুইটা মিলে 1 বাই কস স্কোয়ার থিটা হবে। সো 1 বাই কস স্কোয়ার 2 থিটা আর হচ্ছে কস 2 থিটা, দুটো ক্যান্সেল আউট হয়ে কস 2 থিটা হবে। আর রুট ওভার এ ক্যান্সেল হয়ে এদিকে চলে আসবে, তার মানে 4a 0 থেকে পাই বাই 4, তারপর হচ্ছে তোমার রুট ওভার সেক 2 থিটা ডি থিটা। তো এটাকে আমি লিখতে পারি এভাবে 4 ইন্টু 0 থেকে পাই বাই 4 মানে কস, দেখো সেক 2 থিটা মানে কি, সেক 2 থিটা মানে হচ্ছে 1 বাই কস 2 থিটা। সো এটাকে যদি উপরে যায় তার মানে কস ইনভার্স 2 থিটা, আর এটা যদি রুট থাকে তার মানে হচ্ছে 1 মাইনাস 1 বাই হাফ 2 থিটা, মানে কস মাইনাস 1 বাই হাফ 2 থিটা ডি থিটা। এখন আমি এখানে একটা কাহিনী করব, সেটা হচ্ছে আমাদের যে গামা বিটা ফাংশনটা ছিল, তো গামা বিটা ফাংশনের একটা ফর্মুলা ছিল এরকম যে 0 থেকে পাই বাই 2 যদি হয়, এবং এখানে যদি সাইন পি থাকে, সো অ্যাকচুয়ালটা ছিল 2p মাইনাস 1 থিটা প্লাস হচ্ছে কস 2q মাইনাস 1 থিটা ইকুয়াল টু ডি থিটা। আরেকটা ছিল হচ্ছে এটাকে রিডিউস করে, সো রিডিউস যেটা ছিল 0 থেকে পাই বাই 2 সাইন পি থিটা কস কিউ থিটা সমান হচ্ছে গামা পি প্লাস 1 বাই 2 গামা কিউ প্লাস 1 বাই 2 ডিভাইড বাই রুট ওভার পি প্লাস 1 বাই 2 প্লাস কিউ প্লাস 1 বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে গামা বিটা ফাংশন করলে তোমরা ভালো করে জানো আশা করি। সো এটা এরকম আসবে, আর এসে নিচে 2 আসবে, ঠিক আছে। তো আমরা এটা এখানে কাজে লাগানোর চেষ্টা করব। সো এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে থিটা আছে, সো আমরা এখানে যেহেতু 2 থিটা আছে, আবার এখানে পাই বাই 4 আছে, এখানে পাই বাই 2, সো এটাকে আমরা এভাবে কনভার্ট করার চেষ্টা করব। সো এটাকে কনভার্ট করার জন্য কি করব, 2 থিটা সমান হচ্ছে আমরা ফাই ধরলাম, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে লিমিটটা চেঞ্জ হবে, লিমিটটা চেঞ্জ হয়ে 0 পাই বাই 4, এটা সমান আসবে হচ্ছে এখানে থিটা এখানে ফাই, সো 0 পাই বাই 2, তার মানে লিমিটটা চেঞ্জ হয়ে 0 থেকে পাই বাই 2 চলে আসবে। আর এখানে তো 4 এ আছে, আর এটা যেটা হবে সেটা হচ্ছে তোমার, আর হচ্ছে তোমার আরেকটা চেঞ্জ হবে সেটা হচ্ছে 2 ডি থিটা সমান হচ্ছে ডি ফাই, তার মানে ডি থিটার ভ্যালুটা আসবে হচ্ছে হাফ ডি ফাই। ঠিক আছে, সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 কস ইনভার্স হাফ, তারপর হচ্ছে এখানে ফাই হচ্ছে হাফ ডি ফাই। তো 2 2 কাটা যাচ্ছে, তার মানে 2a 0 থেকে পাই বাই 2 আর হচ্ছে কস মাইনাস হাফ ডি ফাই। ঠিক আছে, তো এখন এটার সাথে এটা যদি আমি মিলিয়ে দেখো কি আসবে, 2a 0 থেকে পাই বাই 2, তো এটা সাইন 0 ফাই মানে হচ্ছে এটা সমান তো 1, সাইন টু দি পাওয়ার 0 ফাই কস টু দি পাওয়ার মাইনাস হাফ ফাই ডি ফাই। তো এখানে যেটা আছে সেটা ধরো এটা সমান হচ্ছে কিউ, এটা সমান হচ্ছে পি, তো আমরা এটা এখানে বসাই দিব। সেখানে যদি বসাই দিই তার মানে আসবে 2a সমান হচ্ছে তোমার 0 প্লাস 1 বাই 2, তারপর হচ্ছে মাইনাস 1 বাই আরো কয়েকটা ফর্মুলা লাগবে সেগুলো আমরা বলতেছি, তারপর রুট ওভার 2 বাই গামা, এটা হচ্ছে হাফ, প্লাস হচ্ছে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 1 বাই 4 এটা। তো এটা সমান আসবে হচ্ছে তোমার 2a, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে হাফ গামা 1 বাই 4 আর হচ্ছে 2, এখানে হচ্ছে 3 বাই 4। তো এখন আরো কয়েকটা ফর্মুলা আমাদের লাগবে,
তো আমরা জানি সেটা হচ্ছে 1/2 সমান হচ্ছে পাই। আর আরেকটা রুট পাই আর কি, রুট পাই। আর আরেকটা ফর্মুলা জানি সেটা হচ্ছে গামা জেড, গামা 1 - z, এটা সমান হচ্ছে পাই বাই সাইন জেড পাই। বুঝতে পারছো? তো এটা বুঝার মানে গামা বিটা ফাংশন বললে বুঝতে পারবো আর কি। তো আমরা এখানে এই কাজটা লাগাবো আর কি, 2/2 কাটা যাচ্ছে, আর গামা 1/2 এটা সমান হচ্ছে রুট ওভার পাই, আর ওটা হচ্ছে 1/4 1/4 থাক। নিচে যেটা আছে সেটা হচ্ছে 3/4। এখন আমি 3/4টাকে আরেকটা কাহিনী করবো আর কি। দেখো কি কাহিনী করি, সেটা হচ্ছে যে আমাদের আচ্ছা এখানে এটা ছিল, এ ছিল আর কি। 3/4, আর আমাদের প্রমাণে দেখো গামা 1/5 স্কোয়ার, সো আমি এটাকে স্কোয়ার করে দিব, আর এখানে আরেকটা গুণ, মানে উপরে নিচে গুণ করলাম 1/4। এখন নিচের অংশটাকে আমি দুইটা কাজ করবো, সেটা হচ্ছে 3/4, আর 1/4 যেটা আছে সেটাকে লিখলাম 1 - 3/4, আর উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখলাম রুট পাই, আর হচ্ছে 1/4 স্কোয়ার। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার এই ফর্মুলাতে চলে আসছে। সো এটা সমান হবে হচ্ছে পাই সাইন হচ্ছে জেড পাই। সো জেড মানে হচ্ছে 3/4, 3/4, আর 3/4 মানে হচ্ছে 1/√2। তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে √2 পাই। তার মানে এই যে হোল অংশটা আছে, এই হোল অংশটার মান হচ্ছে √2 পাই। ঠিক আছে, সো আমি এটা সমান হচ্ছে √2 পাই লিখে ফেলবো। সো তো এ রুট পাই, আর হচ্ছে 1/4 স্কোয়ার, আর হচ্ছে √2 পাই, √2 পাই। তো আমার যেটা আসবে সেটা হচ্ছে, এই যে দেখো এই পাই আর এখানে রুট পাই আছে। ঠিক আছে, সো তাহলে নিচে কি আসবে, এই পাইটাকে আমি রুট পাই ইন্টু রুট পাই লিখতে পারি। একটা রুট পাই একটা রুট পাই কাটা, তার মানে এ গামা 1/4 স্কোয়ার, আর হচ্ছে নিচে √2 পাই। সো এই ম্যাথটা আসলে গামা বিটা ফাংশনে অনেক কিছু ছিল আর কি। সো গামা বিটা ফাংশন যারা পড়ে আসছো তারা ভালো করে বুঝতে পারছো আর কি, আশা করি। আর না পড়ে আসলে সমস্যা নেই, সামনে দেখবার। সো আজকে এই পর্যন্তই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।